আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দেশবাসী, আজ পহেলা বৈশাখ, বছরের প্রথম দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। অনেকের জন্য জীবনের শেষ পহেলা বৈশাখ। গত পহেলা বৈশাখে এমন অনেক লোক দুনিয়াতে ছিল যারা আজকে নাই, তারা আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে। আমরাও জানি না আগামী পহেলা বৈশাখে আমরা কে থাকতে পারবো দুনিয়াতে আর কে থাকবো না। তো এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, বছরের শুরুর দিন। এখান থেকে যদি আমরা এটি নিয়ত করি যে ইনশাআল্লাহ আমি বছরের প্রথম দিন থেকে এমন একটি আমল আমি গুরুত্ব সহকারে নিয়মিত করব যা আমার সারা জীবনের জন্য আখিরাতের একটা পাথেয় হয়ে যাবে। এই জন্য আমরা নিয়ত করতে পারি, যারা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করি না, তারা আমরা আজকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে আজকে পহেলা বৈশাখ থেকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ব আর জীবনে কোনো দিন কাজা দেব না। যারা জামাতের গুরুত্ব দেই না, তারা আমরা এভাবে নিয়ত করতে পারি যে ইনশাআল্লাহ এই পহেলা বৈশাখ থেকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। তাহলে এটা আমার জন্য, আপনার জন্য অনেক কল্যাণকর হবে এই পহেলা বৈশাখ। তাই আমরা এই পহেলা বৈশাখটি বিজাতি বিধর্মীদের কালচারকে অনুসরণ করে আমরা এটাকে কলঙ্কিত না করি। যে প্রচলিত পহেলা বৈশাখে যে সমস্ত নাচ গান, রং তামাশা, বিভিন্ন প্রকার আড্ডা, মদ জুয়া, নেশা, মেয়েদের ছেলেদের অবাধ চলাফেরা এবং তাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ বিসর্জন করে দিয়ে বাড়িতে ফেরা, এটা খুবই লজ্জাজনক, কল্যাণকর কোনো জিনিস হইতে পারে না। প্রত্যেকটা অভিভাবক যারা আছেন, ছেলে মেয়ে এদেরকে নিয়ন্ত্রণ করুন। এদেরকে আজকে বাহিরে সাজগোজ করে অবাধে চলাফেরা, মেলামেশা, এই সকল থেকে বিরত রাখুন। নতুবা কিয়ামতের ময়দানে আপনাকেই জবাবদিহি করতে হবে। কিভাবে একটা মেয়ে বেপরদা হয়ে সাজুগুজু করে রাস্তাতে চলাফেরা করবে, বন্ধুদের সঙ্গে আড্ডা করবে, নিজেদের সতীত্ব হারিয়ে বাড়িতে ফিরবে, এটা কখনো কল্যাণকর নয়। এটা আমরা অভিভাবক যারা আছি, তারা বোঝার পরেও যদি ছেলে মেয়েদেরকে নিয়ন্ত্রণে রাখতে না পারি, তাহলে কিয়ামতের ময়দানে অপেক্ষা করুন কঠিন শাস্তির। অতএব কারণে পহেলা বৈশাখ এটা খারাপ কোনো কিছু নয়। এই দিনে ভালো ভালো নিয়ত করি, এই দিন থেকে আমরা অন্য অন্য আমলকে বাড়াই। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু আবির নামাজ পড়ি না, তারা আমরা ইনশাল্লাহ আজকে থেকে নিয়মিত আবির নামাজ শুরু করে দিই যে আমি এই পহেলা বৈশাখ থেকে নিয়ে নিয়মিত আবির নামাজ পড়ব, কোনো দিন ছাড়ব না। ইশরাক নামাজ পড়ব ইনশাআল্লাহ। ফজরের নামাজ জামাতে পড়ে, ইশরাক নামাজ পড়ে তারপরে
আমি বাসায় ফিরব, এর আগে উঠব না। এই সমস্ত ভালো ভালো কিছু আমল শুরু করুন, যেটা আপনার জন্য কল্যাণকর হবে। আর যদি বিধর্মীদের কালচার অনুসরণ করে নাচ গান রং তামাশা বিভিন্ন প্রকার অন্যায় অবৈধ কাজের সঙ্গে জড়িত হয়ে যান, আর আগামী বৈশাখ আসার আগেই যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে এটা আপনার জন্য অশোভনীয় আলামত। আপনার প্রত্যেকটি দিনের যেই আমল করছেন, এটা আপনার আমল নামার মধ্যে লিপিবদ্ধ হতে থাকবে। অতএব আমি সকল ছেলে মেয়েদেরকে বলবো, যুবক যুবতীদেরকে বলবো, তোমরা তোমাদেরকে নিয়ন্ত্রণ করো। ভুলে যেও না যে তোমরা মুসলিম, মুসলমানের ঘরে তোমাদের জন্ম। কিন্তু তোমরা যদি তোমাদের কালচারে এটা প্রমাণ করো যে আমরা মুসলিম নয়, বিজাতি বিধর্মীদের মতো যদি তোমাদের কালচার হয়, তাহলে মনে রাখবে ওদের সঙ্গেই কিয়ামতের ময়দানে জাহান্নামে যাইতে হবে। কেননা আল্লাহ রসুল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার কাজকর্ম চলাফেরা ওঠা বসার মিল হবে, তাদের সঙ্গেই কিয়ামতের ময়দানে থাকতে হবে, তাদের সঙ্গেই কিয়ামতের ময়দানে উঠতে হবে। অতএব আমি সকলকে অনুরোধ করে বলছি, তোমরা গুনাহ থেকে ফিরো, গুনাহ থেকে বেঁচে থাকো, গুনাহর দিকে পা বাড়াইও না। জাহান্নামের শাস্তি তোমরা কেউ সহ্য করতে পারবে না। পয়লা বৈশাখের কাজ যেন এমন না হয় যে তোমাকে জাহান্নামে নিয়ে যায়। এই দিনে ভালো ভালো কাজের নিয়ত করো, ভালো ভালো কাজ করা শুরু করো, তাহলে ইনশাল্লাহ আমাদের মঙ্গল হবে। আল্লাহ পাক সবাইকে বুঝদান করুন, আমিন।